আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন মোদী। এ সময় মোদী আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। शांति के प्रति हमारा कमिटमेंट है। हमारे संस्कार बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे, कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। ছাত্র জনতার আন্দোলনের সময় বাসায় থাকা অবস্থায় নিহত নারী শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এই সময় সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5 সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত 5 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই দুইটি রুল জারি করে। এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলো কোর্ট দয়া করে রুল ইস্যু করছে এবং এডিন্ট্রিম যে আমরা আমাদের ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে 1 কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম হলো আমাদের এডিন্ট্রিম যে অর্ডার যে শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। ইতোমধ্যে সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গাজী MH তামিম। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়কালীন পত্রিকাগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মাধ্যমে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এছাড়া তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে বুধবার সকালে তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী এবং এই আন্দোলনকে সমর্থন করে এমন যে সমস্ত সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে তাদেরকে গণহত্যা হিসাবে আমি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক এবং গলিতে পাহারা বসায় তারা। বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকে যেতে দেয়া হচ্ছে না। পূর্বে শুক্রাবাদ মোড় থেকে মেট্রো শপিং মল পর্যন্ত রাস্তা এখনো তাদের দখলে। একটু পরপর মিছিল নিয়ে বের হয়ে ধানমন্ডি 27 ঘুরে আবার ওই রাস্তায় জড়ো হচ্ছে তারা। মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা এবং লাঠিসোঁটা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে আছেন। এই পরিস্থিতিতে 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে ধানমন্ডি 32 নম্বরে দেখা যায়নি। 2-1 জন কালো পোশাকে আসলে তাদের ধাওয়া করে ছাত্ররা। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির এক বার্তায় রাতে এই খবর জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করে বলে জানানো হয়েছে। রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। তখনই তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান পদত্যাগ করেছেন। গতকাল অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেন তাকসিম এ খান। বিগত সরকারের আমলে দুর্নীতি সহ নানা কারণে আলোচিত হন ওয়াসার সদ্য বিদায়ী এই ব্যবস্থাপনা পরিচালক। আন্তর্জাতিক মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লায়েংকে আটকের খবর সঠিক নয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানায় তারা। বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে দেশের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার কথাও জানায় সেনাবাহিনী। চীনের পররাষ্ট্র মন্ত্রীর মিয়ানমার সফর নিয়ে তিক্ততার কারণে জান্তা প্রধান মিন অং হ্লায়েংকে রাজধানী নেপিডোতে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা আটক করে বলে খবর ছড়িয়ে পড়ে। জান্তার শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনতে তাকে আটক করা হয় বলেও দাবি করা হয়। খেলার খবর। রাতে শুরু হচ্ছে ইউরোপের অন্যতম সেরা লিগ হিসেবে বিবেচিত স্প্যানিশ লিগের লড়াই। লা লিগার 2024-25 মৌসুমের উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাও স্বাগত জানাবে গেটাফেকে। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। রাত 1:30 আরেক ম্যাচে রিয়াল বেটিস আতিথ্য দেবে গত মৌসুমে চমকে দেয়া দল জিরোনাকে। স্প্যানিশ লা লিগার এটা 94তম সংস্করণ। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে লা লিগায় উন্নীত হয়েছে 3টি দল। সেগুলো হলো লেগানেস, রিয়াল ভায়াদোলিদ এবং স্পানিয়ল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।